18 বছর ধরে রিকশা চালান যশোরের চৌগাছার ফুলসরা গ্রামের আলমগীর হোসেন। রিকশার প্যাডেল ঘুরলেই 6 জনের সংসারে খাবার জোটে, না হলে দুমুঠো ভাতও জোটে না। করোনা ভাইরাস মহামারীর কারণে দেশ জুড়ে কড়া বিধিনিষেধে অনিশ্চিত হয়ে পড়েছে সেটিও। আগে যেখানে দিনে 5 থেকে 600 টাকা আয় হতো, সেখানে এখন তার দৈনিক আয় নেমে এসেছে 1 থেকে 150 টাকায়। এরকম পরিস্থিতিতে মরার উপর খাড়ার ঘা হয়ে বসেছে এনজিওর কিস্তি। মাস 5 আগে এনজিও থেকে 45,000 টাকা ঋণ নিতে বাধ্য হয়েছিলেন আলমগীর। আগের 5টি কিস্তি সময়মতো পরিশোধ করলেও রোজগার কমে যাওয়ায় এখন আর কিস্তি পরিশোধ করতে পারছেন না। এমন অবস্থায় খাবার জোগাড় করবেন নাকি কিস্তির টাকা শোধ করবেন, সেই দুশ্চিন্তাই কাটছে না আলমগীরের। কিস্তিওয়ালারা খুব চাপ দিচ্ছে, টাকা দিতেই হবে, টাকা কোথা থেকে দেবো বলেন? ইনকাম না করতে হলে টাকা কোথা থেকে দেবো? ইনকামের তো কোনো লাইন নেই। শহরে গেলে গাড়ি চালানো যাচ্ছে না, পুলিশই ধরে চাবি নিয়ে নিচ্ছে, তার পাশে আপনার গদি কভার খুলে নিচ্ছে, 12-1টার মতো গাড়ি চালা দিয়েছে টুকটাক। এতে তো ইনকাম খেয়ে চলা যাচ্ছে না, কিস্তি দেবো কোথার থেকে? আমার সংসারে 6 জন মানুষ, বাপ মা আছে, 3টে ছেলে মিলে, আমরা স্বামী স্ত্রী 2 জন মিলে। তার মানে যে টাকা ইনকাম আছে এই টাকা বাজার করে খাতে পারছি না, তাহলে কিস্তি কোথার থেকে দেবো? কিস্তি দেওয়ার কোনো কায়দা পরিস্থিতি নেই। তাই জন্য খুব করণীয় অবস্থা। দিন দিন কোনো রকম যাচ্ছে কেটে কেটে, ওই লবণ ভাত খেয়ে বেঁচে থাকা বহুত কষ্ট। কেবল আলমগীর নয়, একই অবস্থা যশোর সদরের চাচড়া এলাকার সুফিয়া বেগমের সংসারেও। গাড়ি চালক স্বামীর রোজগারে চলে 12 জনের সংসার। লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় রোজগার বন্ধ। এমন পরিস্থিতিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। কিস্তির টাকার কথা তো ভাবতেই পারছেন না। আমরা খেতে পাচ্ছি না, সমিতি দেবো কি করে? আমরা গরিব, আমরা দিন আনি দিন খাই, আমরা তো দিতে পারবো না সমিতি। তারা এসে বলে কি কম বেশি করে দেন, না হলে না দেন, নাহলে বসে থাকবো এসে। এই যে আমাদের আজকে দিনটাই চলবে চাল, কালকে তো আমার ঘরে চাল নেই, তাহলে এই লকডাউনে আমরা কি করে চলবো বলেন? আমার স্বামী হলো ট্রাক চালায়, সেই লকডাউনে যেতে পারছে না, তাহলে আমরা কি করে চলবো? তাহলে হ্যাঁ, আমার শাশুড়ি হলো ক্যান্সারের রোগী, তার হলো মাস গেলে 6-7 হাজার টাকার ওষুধ লাগে, তাহলে আমরা কি করে চলবো? আমার হলো সংসারে বাচ্চা কাচ্চা আছে, তারা হলো এখন কিছুই খেতে পাচ্ছে না। এই যে 1 মুঠ চাল আনতে তাই খাচ্ছে আমরা। আলমগীর, সুফিয়ার মতো এমন পরিস্থিতির শিকার জেলার নিম্ন আয়ের মানুষদের অনেকেই। সরকারি নির্দেশনা উপেক্ষা করে জাগরণী চক্র, YWCA, উদ্দীপন, আশা, ব্র্যাক, গ্রামীণ সহ বেশ কয়েকটি এনজিও এখনও এই কঠোর বিধিনিষেধের মধ্যেও ঋণের কিস্তি তুলছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের অভিযোগ, কিস্তির টাকা না দিতে পারায় অপমান অপদস্থ হতে হচ্ছে। গতকাল জাগরণ থেকে কিস্তির জন্য এসে তারা খুব চাপ দেয়, বিভিন্ন ভাষায় গালাগালি দিয়েছে, বাড়ির সামনে দাঁড়ায়। কিস্তি না দিলে দেয়া লাগবে কোনো, আমরা ওই প্রশাসনের কথা বলছিলাম যে জেলা প্রশাসক নির্দেশ দিয়েছে যে কিস্তি এখন আদায় করা যাবে না, তারপরেও সে এসে শুনিনি, গরম টরম দিয়েছে। আমাদের এখন সমস্যা পড়েছে, জীবনে এরকম কোনো সমস্যা ছিল না, এবার সমস্যায় পড়ে গেছি শুধু করোনার জন্য। আব্বু করোনা হয়েছিল, সেই কারণে এবার কিস্তিলারা অনেক অপমান অপদস্থ করেছে। বাড়ি বিক্রি করে দেবো, জমি বিক্রি করে দেন, দিয়ে টাকা দেন, অনেক কথা বলেছে। এখন কাজ নেই, আমরা কি করে বাঁচবো? ঘর ভাড়া দেবো না সমিতি দেবো? সমিতির প্রতিদিন আসে নীতি, কোনতে দেবো, কি করে দেবো? না খেয়ে তো আমাদের মরে যেতে হবে। তবে এনজিও কর্মীরা বলছেন ভিন্ন কথা। গ্রাহকদের সঙ্গে যোগাযোগ ঠিক রাখতেই বাড়িতে যাচ্ছেন বলে জানান তারা। আমি নিজেই সকালবেলা ওনাদেরকে বলে দিয়েছি যারা ফিল্ডে গেছে যে আমাদের কালেকশনের কোনো নির্দেশনা নাই। আমরা টোটালি তাদের সঙ্গে একটা কমিউনিকেশন, দূর থেকে দাঁড়িয়ে কমিউনিকেশন। আমার ফিল্ডে কোথাও গ্রুপ পর্যায়ে কালেকশন বা এরকমভাবে কোনো কিছু কার্যক্রম পরিচালনা হচ্ছে। এদিকে জেলা প্রশাসন বলছে, অবশ্যই জেলা প্রশাসনের যে নির্দেশ, সেটা সরকারি নির্দেশ, সেই সরকারি নির্দেশ মেনেই এবং এই যে মানুষের যে আর্থসামাজিক অবস্থা, সেই অবস্থা বিবেচনা করেই তাদের কার্যক্রম পরিচালনা করতে হবে, এর ব্যত্যয় করা যাবে না। প্রত্যেকটা এনজিওর আমাদের কাছ থেকে তাদের সনদ নিতে হয়, তাদের কার্যক্রমের মান কি অবস্থা, তাদের যে প্রকল্প, সেই প্রকল্পের কার্যক্রমটা কি, সেক্ষেত্রে তো আমাদের কাছ থেকে তাদের সনদ নিতে হচ্ছে। তো আশা করছি যে তারা সেটা বিবেচনা করবেন।
করোনা পরিস্থিতিতে জুন মাসেই সব এনজিও প্রতিষ্ঠানের ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় সাময়িক বন্ধ রাখার অনুরোধ জানায় জেলা প্রশাসন। গত 24 জুন জেলা প্রশাসক রফিকুল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।